ফ্রন্ট এন্ড থেকে কীভাবে ডাটাগুলোকে ব্যাক এন্ডে নিয়ে আসি, মানে ডাটাবেজে স্টোর করি, আবার ডাটাবেজ থেকে কিভাবে আমরা ফ্রন্ট এন্ডে নিয়ে যাই, সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো গতদিন আমরা দেখছিলাম কিভাবে রিড করতে হয়। আচ্ছা, আজকে আগে একটা প্রজেক্ট বানাই। তাহলে কি করব, পাইথন -m venv ভার্চুয়াল, ঠিক আছে। তো আমরা গতদিন হচ্ছে যেমন ডাটাবেজের ভিতরে আমরা কি করছিলাম, ডেটা রাখছিলাম ব্যাকএন্ড থেকে, মানে অ্যাডমিন প্যানেল থেকে। তো ওইটা থেকে আবার কি করছিলাম, ডেটাগুলোকে ফ্রন্ট এন্ডে নিয়ে এসে টেমপ্লেটের মাধ্যমে দেখাইছিলাম, তাই না? আজকে আমরা হচ্ছে ওই ডেটাটা মানে অ্যাডমিন প্যানেল থেকে তো আর সবসময় সেট হয় না, আমরা ফর্ম পূরণ করি, ওই ডেটাগুলোও তো যায়। তো আমরা আজকে ফর্মটা দেখব যে কীভাবে ফর্মের ভিতর দিয়ে ডেটাগুলো ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে আসে, ব্যাক এন্ড থেকে আবার কীভাবে ফ্রন্ট এন্ডে নিয়ে যাওয়া হয়, তো এই বিষয়গুলো, ঠিক আছে। তো ভার্চুয়াল স্ক্রিপ্টস অ্যাক্টিভেট, ঠিক আছে। পিপ ইনস্টল জ্যাঙ্গো, তাহলে আমরা জ্যাঙ্গোটাকে ইনস্টল করে নিয়ে তারপর সামনে যাই। তো তাহলে আমাদের এই যত কিছুই করি না কেন, আমাদের আলটিমেটলি কি কি লাগবে, আমরা যদি হচ্ছে একটা ফর্মের মাধ্যমে ডাটাগুলা হচ্ছে ডাটাবেজে নিয়ে যাই, আবার ডাটাবেজ থেকে ওই রেকর্ডগুলোকে যদি আমরা ফ্রন্ট এন্ডে শো করতে চাই, তাহলে আলটিমেটলি এখানে লাগবে একটা মডেল। হ্যাঁ, তাহলে মডেলটাকে আগে ক্রিয়েট করতে হবে। তো আগে প্রজেক্টটা বানাই নেই, তাহলে প্রজেক্টটার নাম কি দিব, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। আমরা আজকে কি করব, ফর্ম করব, তাই না? ফর্ম কি, ফর্ম ডাটা, ঠিক আছে। এটা হচ্ছে আজকে আমাদের প্রজেক্ট। তো এখন আমরা কি করব, প্রজেক্টের ভিতরে ঢুকবো, ফর্ম ডাটা। এরপরে আমরা কি করব, তো আমাদের এখন প্রজেক্ট রেডি। প্রজেক্টের সাথে আমরা যদি কোনো একটা অ্যাপ বানাইতে চাই, তাহলে ওই অ্যাপটাকে আমরা বানাইতে পারবো। আবার কি করতে চাই, আমরা যদি কোনো ডাটাবেজ এখানে রেডি করতে চাই, সেটাও করতে পারবো। তো আগে আমরা কোডটাকে ওপেন করি, কোড স্পেস ডট, ঠিক আছে। তো আমরা এখন কোডটাকে ওপেন করলাম। তাহলে আলটিমেটলি আমার এখন একটা প্রজেক্ট আছে, যেখানে কি আছে, সেটিংস ডট পাই আছে, ইউআরএলস ডট পাই আছে, এবার WSGI আছে, ASGI আছে, init ডট পাই আছে, ঠিক আছে। তো আমরা যেহেতু কোনো এখনও ইনিশিয়ালাইজেশন বা কোনো কিছু করি নাই, সো আমাদের এখানে কিছু নাই। সেটিংসে আমাদের এখনও কোনো কাজ নাই, ইউআরএলসেও কোনো কাজ নাই, কারণ আমরা ভিউজে কোনো কিছু নেই নাই, যার কারণে এখন পর্যন্ত কোনো কিছু নাই। আর WSGI হচ্ছে আমরা যখন প্রজেক্টটাকে ডিপ্লয়মেন্টে যাব তখন। তো ম্যানেজ ডট পিওয়াই এর কাজটাও আমরা এখনও শুরু করিনি। তো আমরা চাইলে এখন কি করতে পারি, যেহেতু আমরা ডাটাবেজ নিয়ে কাজ করব, তাহলে আমাকে কি করতে হবে, আর একটা অ্যাপ বানাইতে হবে, যে অ্যাপটাকে এটার সাথে, এই প্রজেক্টের সাথে কানেক্ট করবে। তো তাহলে আমরা বলবো একটা অ্যাপ বানাবো, তাহলে ম্যানেজ ডট পিওয়াই, তাই না? তাহলে আগে পাইথন ম্যানেজ ডট পিওয়াই। এখন আমরা কি করব, একটা অ্যাপ বানাবো। তাহলে স্টার্ট কি, কেউ কিছু বলেনি, অ্যাপ, ঠিক আছে, মাই অ্যাপ। তাহলে আমার কি হয়ে গেল, একটা অ্যাপ তৈরি হয়ে গেল। তাহলে এই যে অ্যাপটা তৈরি হয়েছে, এই অ্যাপটা সম্পর্কে আমাদের এই পাইথন মানে ফর্ম ডাটা যে প্রজেক্ট, সেটার সাথে এটার এখনও লিঙ্ক হয় না। তো এটা লিঙ্ক করতে হলে আমাকে সেটিংস ডট পাইতে যাইতে হয়, যাওয়ার পরে ইনস্টলড অ্যাপ খুঁজতে হয়, এই যে ইনস্টলড অ্যাপ। তাহলে আমি এই অ্যাপটাকে ইনস্টল করব। তাহলে ইনস্টল করতে হলে এখানে জাস্ট বলে দিতে হবে যে মাই অ্যাপ নামে আমরা একটা অ্যাপ নিচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা একটা চাইলে কমা দিয়ে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এখন দেখেন, মাই অ্যাপের ভিতরে আমার মডেলস আছে, তারপর টেস্ট ডট পিওয়াই আছে, ভিউজ ডট পিওয়াই আছে, অ্যাপস ডট পিওয়াই আছে, অ্যাডমিন ডট পিওয়াই আছে। তাহলে এগুলোর মধ্যে আমরা অলরেডি কী করছি, ভিউজ ডট পাই, মডেলস ডট পাই আর অ্যাডমিন ডট পাই ইউজ করা শিখছি। এরপরও আমরা কি করতে পারি, এখানে একটা ইউআরএলস ডট পাইকে অ্যাড করতে পারি, কারণ এখানকার ইউআরএলটা পুরোটাই আলাদা করে এই ইউআরএলের সাথে কানেক্ট করবে। তো এটা আমি পরে দেখাচ্ছি। তাহলে আমরা আগে একটা মডেল বানাই, যে মডেলদের মাধ্যমে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে।
তো তার আগে আমাদের এখানে ডাটাবেস দেখার জন্য কোনো কিছু নাই। তো এখন পর্যন্ত ডাটাবেজের সাইন আসে নাই, কারণটা কি? কারণ আমরা এখনও কি করি নাই, রান সার্ভার করি নাই। তো সার্ভার রান না করলে আমাদের ডাটাবেস ক্রিয়েট হয় না। তা আমরা সার্ভার রান করে দেখি যে ডাটাবেসটা এখানে আসে কিনা। তাহলে পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার, তাই না? রান সার্ভার, তো দেখেন এখানে আমাদের ডাটাবেসটা চলে আসছে, কিন্তু এতক্ষণ কিন্তু ছিল না। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন এই ইউআরএলে যাই, যাওয়ার পরে দেখব কি যে আমাদের ওয়েবসাইটটা রেডি, তাই তো, যে আমরা সব কিছু ঠিকঠাক করছি। তাহলে সে বলছে ইনস্টল ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা যে ডাটাবেসটাকে রেডি করব যে মডেলে, ওই মডেলটাকে বানাইতে হবে। তাহলে আমরা মডেল অলরেডি ক্লাস বা কীভাবে কাজ করে এটা জানি, তারপর আমরা আবার করতেছি। তাহলে ক্লাস, এরপরে আমরা কি করব, যে নামে টেবিলটা বানাবো সেই নামটা এখানে দিতে হবে। তো আমরা কার নামে হচ্ছে এখন টেবিলটা তৈরি করাবো সেটা এখন হচ্ছে দেখো, ঠিক আছে? কি দেব, ধরেন স্টুডেন্টের নামে আমরা ক্লাস বানাবো। তাহলে আমরা কি করব, স্টুডেন্ট নামে আমার টেবিলটা তৈরি হবে। আচ্ছা, ভালো কথা, এখন আমরা তো এখানে টেবিল এটা বানাবো, ভালো কথা, কিন্তু আমাদের যে ডিফল্ট টেবিলগুলা, সেই টেবিলগুলা কি এখানে আছে? নাই। তাহলে ওই টেবিলটা আমরা চাইলে কি করতে পারি, এটাকে বানায় ফেলতে পারি। তাহলে কিভাবে বানায় ওটা? তাহলে শুধুমাত্র মাইগ্রেট করলেই আমাদের কাজ হয়ে যায়, তাই না? তাহলে কন্ট্রোল সি দিয়ে বের হয়ে এসে আমরা কি করব, মাইগ্রেট করব। মাইগ্রেট করলে কি হয়, আমাদের ডিফল্ট যে টেবিলগুলো বানানো আছে জ্যাঙ্গো থেকে, ওই জ্যাঙ্গোর টেবিলগুলোকে আমরা কি করব, অ্যাক্টিভ করব, মানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে মাইগ্রেট লিখলেই সে কী করবে, যতগুলো টেবিল আছে আমাদের ওই টেবিলগুলোকে কনভার্ট করে দেবে। দেখেন আমার অথ, অ্যাডমিন, তারপরে অথ, তারপর সেশন, এগুলো সব টেবিল বানায় ফেলছে। তাহলে আমরা যদি এখানে যাই একটু রিলোড দেই, তাহলে দেখবেন যে আমার সবগুলো টেবিল রেডি। বাট এখানে আমাদের নিজস্ব কোনো কিছু তৈরি করা টেবিল নাই, এগুলো হচ্ছে আমাদের কি জ্যাঙ্গোর সিস্টেম তৈরি করে দিছে। তা আমরা যেটি সিস্টেম মানে যে ডাটাবেসটা বানাইতে যাচ্ছি সেই টেবিলটা হচ্ছে এখানে বানাচ্ছি, ঠিক আছে? তো এটাকে আমরা হচ্ছে একটু কমেন্ট আউট করে দেই। তো এটা বানানোর নিয়ম কি, ক্লাস লিখবো, স্টুডেন্ট লিখলাম, মানে যে নামের টেবিলটা বানাবো। এরপরে এখানে কি করব, এই যে মডেলসকে আমরা কি করব, ইনহেরিট করব। তাহলে মডেলস ডট মডেল, ঠিক আছে? এরপরে আমরা এটাকে এখানে শেষ করব, করার পরে এটা দাও মানে কি, আমরা জানি এটা একটা ব্লক তৈরি করতে হয়। তাহলে ব্লক কিভাবে বানাবো, এই ক্লাসে সোজাসুজি এসে কি করব, একেবারে মিনিমাম 2টা স্পেস দিয়ে তারপর ভিতরে ঢুকবো, তাহলে এই ক্লাসের একটা ব্লক তৈরি হবে। এখন আপনি কি কি মানে ডেটা নিতে চান, ধরেন একটা স্টুডেন্টের আমরা নেম নিতে চাই, তাহলে অ্যাট্রিবিউট হচ্ছে নেম। এরপরে আমরা ধরেন আরও কিছু নিতে চাই, যেমন হচ্ছে তার রোল নাম্বার হইতে পারে, ঠিক আছে? এরপরে তার ডিপার্টমেন্ট হইতে পারে, সে কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ঠিক আছে? এরপরে আমরা আরও কিছু নিতে পারি, কি নিতে পারি, তার ফোন নাম্বার হতে পারে, ঠিক আছে? কি বলছেন, এটা আগের ক্লাসে, হ্যাঁ আগের ক্লাসই করাচ্ছি, কিন্তু ওটাকে রিপিট করতেছি, কারণ এগুলো যদি আপনারা এক ভিডিওতে না থাকে তখন তো আবার বিভিন্ন ভিডিওতে হচ্ছে দৌড়াবেন, দিয়ে এমনভাবে আটকে যাবেন তখন আর বুঝবেন না যে আসলে কি। এই জন্য আবার নতুন করে বানায় দেখাচ্ছি, যেহেতু সময় কম লাগে। তো ফোন নাম্বার নিলাম, এরপরে ইমেইল নিতে পারি, ঠিক আছে? এরপরে অ্যাড্রেস নিতে পারি। নেওয়ার পরে আমরা কি করব, এইখানে এই যে নেমটা কোন টাইপের হবে, এটা তো আমাদের যখন আমরা ডাটাবেস শিখছি ওই ডাটাবেসের মধ্যে আমরা করে ফেলতাম মাইএসকিউএল বা ইয়াতে, এখানে আলাদাভাবে করতে হয়। তাহলে মডেলস কথাটা লেখার পরে আমরা কোন টাইপের, এটাকে ক্যারেক্টার, তাই না? তাহলে ক্যারেক্টার কথাটা নিয়ে আসলে ক্যারেক্টার ফিল্ড নিয়ে নেবে। এরপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ম্যাক্স লেন্থ বলে দিতে হবে, এটা আলটিমেটলি বলতেই হয়, না বললে সে ইরর দেখায়, ঠিক আছে? তো আমরা 20 নিলাম, ঠিক আছে? রোল নাম্বারও সেম, মডেল ডট, এটা রোল নাম্বারটা আমরা ইন্টিজার ধরে নিতে পারি, তাহলে ইন্টিজার ফিল্ড, ঠিক আছে? এরপরে আমরা ডিপার্টমেন্টটাকে আমরা
এটাই নিই, ঠিক আছে। ফোন নাম্বারটাকেও সেম, ইমেইলটাকে জাস্ট এই ক্যারেক্টার ফিল্ডের জায়গায় কি দেবো, ইমেইল ফিল্ড, ঠিক আছে, ইমেইল ফিল্ড। তাহলে কি করবে, সে অটো ভ্যালিডেশন করে দেবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, একটা মানে এগুলো কি আমার অ্যাট্রিবিউট, তাই না। তো অ্যাট্রিবিউট যখন আমার নেওয়া শেষ, এখন এগুলোকে আমরা কি করব, টেবিলে কনভার্ট করব। তো টেবিলে কনভার্ট করতে হলে আমায় কি করতে হয়, আগে মাইগ্রেশন, তারপর মাইগ্রেট, ঠিক আছে। তো এখন আমরা মাইগ্রেশন করব, মেক মাইগ্রেশনস, ঠিক আছে। তো মেক মাইগ্রেশনস হয়ে গেছে, বলতেছে ক্রিয়েট মডেল স্টুডেন্ট নামে একটা মডেল বানাইছি এবং 001 ইনিশিয়াল ডট পাইতে চলে গেছে, ঠিক আছে। তো এটা মাইগ্রেশনস, এই যে মাইগ্রেশন হয়ে পাইকে সামনে এই যে 001, ওই 001 ইনিশিয়াল ডট পাই, এইখানে আমাদের কি হয়েছে, টেবিলটা একটা আকার ধারণ করছে, যে এইভাবে আমার টেবিলটা আসছে। কোনো যদি ভুল না থাকে তাহলে আমরা আগাইতে পারি। তো এইটা হচ্ছে আমার কি করলো, জ্যাঙ্গো এটাকে ডিটেক্ট করতেছে যে এটা আছে। এখন জ্যাঙ্গোকে আমি বলবো যে এটা কি করবা, ডাটাবেজে নিয়ে যাও, ঠিক আছে। আমরা আমাদের ডাটাবেজে যাই, ডাটাবেজে কিন্তু এরকম কোনো টেবিল এখনও তৈরি হয়নি, বাট এটা ইনিশিয়ালাইজ হয়েছে। মানে আমরা ওই যে যেমন ইয়াতে পাইথনে কি করছিলাম, ওপিতে আমরা হচ্ছে ভ্যালু ইনিশিয়াল করতাম একটা ইনিট মেথডের মাধ্যমে, সেই ইনিট মেথডের মাধ্যমে এখানে কি হচ্ছে, এই ভ্যালুগুলোকে সুন্দর করে মানে কি কোনটা কোন টাইপের সেটা ডিক্লার হইলো, বাট এটা এখনও কিন্তু আমাদের ডাটাবেজের টেবিল হিসেবে আসে না। তো এই টেবিলে কনভার্ট করতে হলে আমাকে কী করতে হচ্ছে, মাইগ্রেট করতে হবে। তাহলে মাইগ্রেট যাই, তাহলে মাইগ্রেট করে দিলাম। এখন বলতেছে অ্যাপ্লাই মাইগ্রেট, মানে আমরা যে মাইগ্রেশনটা করছিলাম, এই যে এটাকে কি করছে, সে অ্যাপ্লাই করে দিছে। তাহলে অ্যাপ্লাই মাই অ্যাপের 0001 ইনিশিয়াল ডট পাইকে সে কী করছে, অ্যাপ্লাই করে ফেলছে। তার মানে ডাটাবেজের ভিতরে এটাকে এখন পাওয়া যাবে। তো এখন নাই, তাহলে রিলোড দেই, দেখেন চলে আসছে মাই অ্যাপের ভিতরে স্টুডেন্ট নামে আমরা কি করছি, একটা টেবিল বানাইছি। ওকে, তো এখন এটা বোঝা গেল। এখন আমরা কি করব, এখন আমাদের অ্যাডমিন ডট পাইতে যাব, অ্যাডমিন প্যানেলে। তাহলে অ্যাডমিন প্যানেল কীভাবে হয়, জাস্ট এটার পরে আমাদেরকে কী করতে হবে, স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখতে হবে, ঠিক আছে। তো অ্যাডমিন লেখার পরে আমরা যদি এখানে আসি, এখানে আমরা তো সার্ভার রান করি না, যার কারণে অ্যাডমিন প্যানেল আসতেছে না। সো এই ধরনের প্রবলেম আসলে ভয় পাওয়ার কিছু নাই, এখানে অ্যাডমিন প্যানেলটাকে রান করে দিতে হবে, মানে রান সার্ভার দিলে এটা চলে আসবে, ঠিক আছে। তো চলে আসছে। এখন এই যে এখানে লগ ইন পাসওয়ার্ড দেখাচ্ছে, ইউজার নেম পাসওয়ার্ড তো আমার কাছে নাই। তাহলে ইউজার নেম পাসওয়ার্ড বানাতে হলে আমাকে কী করতে হবে, একটা সুপার ইউজার বানাইতে হবে, ঠিক আছে। তাহলে সুপার ইউজার বানাই। সুপার ইউজার বানানোর নিয়ম কি, ক্রিয়েট সুপার ইউজার, তাই তো, ক্রিয়েট সুপার ইউজার। ওকে, তাহলে সে আমাকে ইউজার নেম দিতে বলতেছে, আমি আমার নাম দিচ্ছি। ইমেল অ্যাড্রেস আপনি দিলেও হবে, না দিলেও চলবে, কিন্তু পাসওয়ার্ড এখানে বোঝা যায় না যে পাসওয়ার্ড দিচ্ছেন, বাট আপনাকে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এবং আমি বাইপাস করে দিলাম, ঠিক আছে। এটা একটা ভ্যালিডেশন, কারণ আমরা ওদের যে হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার রুলস ওগুলো মানতেছি না, যার কারণে আমরা বাইপাস করতেছি, ঠিক আছে। তো ওয়াই দিলে বাইপাস হয়ে যাবে। এখন আমি আবার যদি রান সার্ভার দিই, এরপরে যদি আমি এটাকে রিলোড দিই, এখন যদি আমি হচ্ছে আমার মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিই, তাহলে আমরা এখন লগ ইন করতে পারবো, ঠিক আছে। তো লগ ইন করলাম। এখন এইখানে আমার কি ওই যে স্টুডেন্ট যে অ্যাপটা, সেই অ্যাপটা কি এখানে আসছে, মানে আমার টেবিলটা কি এখানে আসছে, দেখা যায়, দেখা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে ওটাকে এখানে দেখাতে হলে আমাদের অ্যাডমিন প্যানেলে যাইতে হবে। তো এই যে অ্যাডমিন ডট পাই, এখানে কি করব, আগে এই মডেলটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো, কারণ কোন মডেলকে আমরা কাজ করবো সেটা তো ওকে খুঁজে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফ্রম কোথায় থেকে, ডট মানে কি সেম, ঠিক আছে। তারপর আপনি লিখতে পারেন মাই অ্যাপ, ঠিক আছে, মাই অ্যাপ ডট কোথায় থেকে, মডেলস ডট পাই, মডেলস ডট, আচ্ছা মডেলস ডট পাই দেওয়ার দরকার নেই, শুধু মডেলস লিখলেই হবে। ইম্পোর্ট কোথায় থেকে, স্টুডেন্টকে আমরা ইম্পোর্ট করতেছি, ঠিক আছে, স্টুডেন্ট। এখন ইম্পোর্ট করা শেষ। এখন আমি কি করব,
আমি বলবো যে এই যে মডেলটা, এই মডেলটাকে কি করো, অ্যাডমিনের যে সাইট আছে সেখানে দেখাও। তাহলে এখানে লিখতে হবে অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার। তার মানে কি, আমি অ্যাডমিন ডট সাইটের ভিতরে রেজিস্টার করে দিচ্ছি কাকে, স্টুডেন্টকে। ঠিক আছে, তো এই স্টুডেন্টকে ওই ফাংশনের ভিতরে যদি পার করে দেই তাহলে সে কী করবে, আমাদের এই ওয়েবসাইটে এখানে দেখাবে। ঠিক আছে, তো এখানে যদি আমরা লগ ইন করি তাহলে দেখবেন এখানে অ্যাড স্টুডেন্ট করতে বলতেছে। তার মানে আমরা যা যা বলছিলাম সব এখানে আছে। ওকে, ভালো কথা। এখন আমরা কি করব, এখান থেকে ডাটাগুলোকে ইনসার্ট করতে পারি। ঠিক আছে, তো আমরা ধরেন নেম দিলাম, কার নাম দিলাম, ধরেন রাকিব নামে কেউ আছে, তার নাম দিলাম। ঠিক আছে, তার রোল 10 দিলাম, এরপর ডিপার্টমেন্ট দিলাম সিএসি, ফোন নাম্বার দিলাম একটা, এরপরে ইমেলটা অবশ্যই ভ্যালিডেট দিতে হবে, নাহলে এখানে ইরর দেখাবে। তো রাকিব @gmail.com। ঠিক আছে, দিলাম। জিটা সব বড় হাতে হয়ে গেছে, সমস্যা নাই। তো এখন আমরা কি করব, অ্যাড্রেস দিয়ে দিই একটা, এখন সেভ দিলে সেভ হয়ে যাবে। এখানে আবার স্টুডেন্ট অবজেক্ট এটা দেখাচ্ছে, তার মানে আমরা কোন স্টুডেন্টকে অ্যাড করছি এখানে কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছে না, এটার ভিতরে গেলে তারপরে আমরা ডাটাগুলো দেখতে পাবো। তাহলে এইরকম যদি হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা মডেলসের ভিতরে এখানে একটা ফাংশনকে দিতে পারি। সেই ফাংশনের নাম কি দেবো, ডেভ আন্ডারস্কোর str আন্ডারস্কোর পাস ব্র্যাকেট সেলফ। ঠিক আছে, সেলফ কি আমার কি রিটার্ন সেলফ ডট। এখন আপনি কাকে দিয়ে দেখান সেটা আপনার ব্যাপার, আপনি যদি নেম চান তাহলে নেমটাকে এখানে দিয়ে দিতে পারেন। এখন যদি আমরা এখানে রিলোড দেই তাহলে দেখবেন যে এখানে নাম দিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, এটার সাথে যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান তাহলে এখানে প্লাস দেবো। এখন এটা একটা স্ট্রিং, আর সাথে এখানে এটা যেহেতু স্ট্রিং একটা মেথড, এটা বিল্ড ইন একটা মেথড, তো এইটা কি করে স্ট্রিং ছাড়া কাউকে পাঠায় না। ঠিক আছে, চলতেছে। তা আমরা এখানে স্ট্রিংগুলোকে অ্যাড করতে পারি, আর যদি স্ট্রিং না থাকে তাহলে আমরা কি করব, এপ স্ট্রিং দিয়ে এগুলোকে কি করতে পারি, দেখাতে পারি। যেমন আমরা যদি এখন রোলটাকে অ্যাড করি, রোল কি ইন্টিজার না, তাহলে ইন্টিজারকে আমরা কি করতে পারবো না, স্ট্রিংয়ের সাথে যোগ করতে পারবো না, তাহলে সে আমাকে একটা ইরর দিবে। ঠিক আছে, যদি করেন সেল ডট কি রোল। ঠিক আছে, এরকম যদি করেন তাহলে আপনাকে এখানে একটা ইরর দিবে। ঠিক আছে, বুঝছেন, কারণ কি স্ট্রিং আর ইন্টিজার একসাথে যোগ হতে পারে না। বাট আপনি যদি চান তাহলে এপ স্ট্রিংয়ের মাধ্যমে এটাকে দেখাতে পারেন। ঠিক আছে, এবং এইগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এগুলোকে কী করতে হবে, আবদ্ধ করতে হবে। প্লাস দেওয়ার আর দরকার পড়তেছে না। এভাবে আমরা যদি দেখাই তাহলে আর ইরোরটা দেখাবে, কারণ আমরা সবগুলো স্ট্রিং হিসেবে দেখাবো যে রাকিব 10 নম্বর রোল। আমরা চাইলে এটা কী করতে পারি, এখানে স্পেস দিলে ওখানে অটো স্পেস চলে যাবে। ঠিক আছে, তো আশা করি এগুলো আপনারা বুঝবেন। ঠিক আছে, তো আমরা এটা করলাম। এখন আমাদের ডেটাগুলো আমরা কি করলাম, অ্যাডমিন সাইট থেকে অ্যাড করতেছি, এই যে এখান থেকে অ্যাড করতেছি, বাট আমরা ফ্রন্ট এন্ড থেকে কোনো কিছু অ্যাড করি না। তাই এই ফ্রন্ট এন্ড থেকে অ্যাড করতে হলে আমাদেরকে কী করতে হবে, আচ্ছা আমরা এর আগে টেমপ্লেট সেট করা শিখছিলাম, যে আমরা কি করতাম, যে আমাদের যে মেইন হচ্ছে প্রজেক্ট, এই প্রজেক্টের ভিতরে আমরা কি করতাম, এখানে একটা ফোল্ডার বানাইতাম টেমপ্লেট। ঠিক আছে, তো আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আপনি চাইলে এই যে মাই অ্যাপ আছে, মাই অ্যাপের ভিতরেও আপনার টেমপ্লেট নামে একটা ফোল্ডার বানাতে পারেন, এবং ওইটা আপনাকে রেজিস্টারও করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নিউ ফোল্ডার বলবো, ফোল্ডারের ভিতরে নাম দেব টেমপ্লেটস, এবং বানানটা আমি যা দিছি তাই হইতে হবে, TEMPLATES। ঠিক আছে, এটা যদি না দেন তাহলে কিন্তু কাজ করবে না। তো টেমপ্লেটস আমার বানানো হয়ে গেল। এটার ভিতরে এখন আমাকে কি করতে হবে, HTML ফাইল বানাইতে হবে। তাহলে বললাম হোম ডট html। ঠিক আছে, তাহলে হোম ডট html এর ভিতরে আমরা চাইলে কি করতে পারি, বুটস্ট্র্যাপের কিছু জিনিসপত্র আইনে এখানে বসাই দিতে পারি। তাহলে বুটস্ট্র্যাপ। ঠিক আছে,
তো আমরা এখানে ডক্সে যাই, আমাদের এখানে এই 2 নম্বরটাতে আমার কি আছে বলেন তো, সিডিএন লিঙ্কগুলো আছে। এই সিডিএন লিঙ্কগুলোকে আমি কপি করে আমার এখানে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। দিলাম, দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে এই হোম ডট এইচটিএমএল কে কি করতে হবে, রেন্ডার করতে হবে। তাহলে রেন্ডার করতে হলে কোথা থেকে করব, ভিউজ থেকে। তাহলে ভিউজে যাই, ভিউজে যাওয়ার পরে কি বলবো, ডেফ কি করতে হবে, একটা ফাংশন বানাবো, যে কোনো একটা ফাংশন বানাইতে পারেন। তো আমরা কি করব, হোম পেজকে দেখাবো, তো হোম পেজ, ঠিক আছে। পিটা বড় হাতে দিই তাহলে বোঝা যাবে। তো হোম পেজ বানালাম, এটার ভিতরে কি দিব, একটা কিছু দেওয়া লাগবে, এটার ভিতরে কি দিব, কেউ কথা বলে না, রিকোয়েস্ট দেওয়া লাগে না, তাহলে এখানে কি দিব, এই রিকোয়েস্টটা এখানে দেওয়া লাগবে। তাহলে এখানে যেটাই দিব সেটাকে এখানে দিতে হবে। এখন আমি কি করতেছি, হোম ডট এইচটিএমএলকে রেন্ডার করতেছি, কিন্তু রেন্ডার কি এমনি এমনি হবে, এই হোম পেজকে চিনা লাগবে না। তাহলে এই হোম পেজের জন্য আমরা কি করতে পারি, এইখানে ডিরেক্ট হচ্ছে ইউআরএলে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে। তো ইউআরএলে এখানে পাঠাতে হলে কি করতে হবে, ফ্রম কোথায় থেকে, মাই অ্যাপ থেকে, মাই অ্যাপ ডট কোথায় থেকে, ভিউজ থেকে না। তাহলে লিখতে হবে কি, ভিউজ। ইম্পোর্ট করব কাকে, ইম্পোর্ট করব কাকে বলেন তো, আপনারা কেউ কথা বলেন না, সবারই মাইকের সমস্যা। তাহলে ফোনে জয়েন করেন। এভাবে আমি একা পক পক করতেছি, আসলে কেমন জানি লাগতেছে না, যে পাগল পাগল লাগতেছে। আচ্ছা, হোম পেজ, তাহলে আমরা কি করব, ওই ইউআরএল কোথায়, এই যে ইউআরএল, এখানে বলবো হোম পেজ, ঠিক আছে। এখন আমাকে একটা ইউআরএল তৈরি করতে হবে। আমি খালি ইউআরএল যেটা আছে ওটাতেই আমি এটাকে কি করব, দেখাবো। তো হোম পেজকে আমরা দিয়ে দিলাম। এখন দেখব যে এই যে হোম পেজ আছে আমাদের, এটা কি হয়ে যাবে, হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে। তো এখন আমরা কি করব, একটা ফর্মকে এখানে দেখাবো। তাহলে ফর্ম কোথায় পাবো, তা আমরা যদি এখানে ফর্ম লিখে সার্চ করি, ফর্ম বুটস্ট্র্যাপের ভিতরে, ঠিক আছে, তাহলে সে আমাকে বানানো ফর্ম পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেখেন এখানে অনেকগুলো ফর্ম আছে। তো আমরা কি করব, এই প্রথমটায় ফর্মের কোডটাকে নিয়ে নিলাম, এই যে কোড, এই কোডটাকে আমরা এইচটিএমএল এর ভিতরে দিয়ে দিই, হ্যালো ওয়ার্ল্ডের পরে। তো দেখেন আমাকে কি করবে, সে আমাকে এই ফর্মটাই ওখানে দেখাবে, দেখছেন ফর্মটা দেখাচ্ছে। তো বাম দিকে একটু মাইর খেয়ে যাচ্ছে, তাই না। তাহলে আমরা কি করতে পারি, একটা ডিবের ভিতরে নিয়ে ওইটাকে কি করব, কি করা যায় বলেন তো, ডিবের ভিতরে এটা দিলাম, আর এখানে ক্লাস দিব কি, ক্লাস দিব কন্টেইনার। কন্টেইনার দিলে কি হয়, সে একটা উপরে নিচে একটা অটোমেটিক একটা জায়গা নিয়ে নেয়, কন্টেইনার, এটা একটা ক্লাস, ঠিক আছে ওদের। তাহলে দেখেন এটাকে বাম সাইডে একটু সরাই নিয়ে আসা যাচ্ছে। তো হ্যালো ওয়ার্ল্ডকে যদি চাই তাহলে হ্যালো ওয়ার্ল্ডটাকে এই ইয়ার ভিতরে ঢুকাই দিলেই হবে, ঠিক আছে, এই কন্টেইনারের ভিতরে ঢুকাই দিলেই হবে। তাহলে সে কী করবে, একটা অটো ইয়া নিয়ে নেবে, ঠিক আছে। তো এখন আমরা এখানে ডাটাগুলো দিব, এখানে কয়টা ফিল্ড আছে, একটা দুটা, তাই না। আর আমাদের এইখানে অ্যাডমিন প্যানেলে কয়টা ফিল্ড আছে, 1 2 3 4 5 6, 6টা। তাহলে আমরা কি করব, এখানে 6টা ফিল্ড বানাবো, ঠিক আছে। তাহলে 6টা ফিল্ড বানাবো। এখানে এই যে চেক বক্স আছে, চেক বক্সটা আমার লাগতেছে না, তাহলে এখানে চেক বক্সটা কোথায়, এই যে এটা, ঠিক আছে, এটা বাদ। আমার এই যে ডিপ থেকে শুরু হয়েছে আর ডিপ শেষ হয়েছে, এটা বাদ। তারপরে আমার পাসওয়ার্ড নিয়ে এখন কোনো কাজ নাই, তাহলে পাসওয়ার্ডটাও বাদ, ঠিক আছে। ওকে, ভালো কথা। এখন তাহলে আমার ইমেইলটা টাইপ ইমেইল আমার এখানে কিভাবে কাজ করতেছে এটাও একটা দেখার বিষয়।
আপনারা অলরেডি এগুলো নিয়ে কাজ করছেন আমার যতদূর ধারণা, যে একটা ফর্মের ভিতরে আমরা নিছি ফর্ম ট্যাগ, ঠিক আছে। এটাকে একটু কি করি, ফরম্যাটে নিয়ে আসি। দেখেন ফর্মের ভিতরে আছে ডিবের ভিতরে ডিব আছে। এই ডিবের ভিতরে আমরা কি করছি, এই ফর্মের ভিতরে বাটনও আছে, যেখানে সাবমিট নামে একটা বাটন তৈরি করা হয়েছে। আর এখানে কি করা হয়েছে, এটা ক্লাস বানানো হয়েছে, যেটা কি করবে, এমবিতে কি হয়, MB3 মার্জিন বটম, তাই না? আচ্ছা যাই হোক, তো এখন আমরা কি করব, এই ফর মর এগুলোর দরকার নাই, ঠিক আছে। ফর ক্লাস ফর্ম লেভেল, ঠিক আছে, এটা দেওয়া যায়। ইমেল অ্যাড্রেস এইখানে যা দেবো ওখানে তাই দেখাবে। তাহলে আমাদের স্টুডেন্টে কি লাগবে, প্রথমে নেম লাগবে, তা আবার কি নেম, স্টুডেন্ট নেম, তাই না? তাহলে আমরা এখানে বলে দেই স্টুডেন্ট, ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন টাইপ হয়ে যাবে টেক্সট, কারণ আমরা এখানে কি টাইপের টেক্সট নিচ্ছি, আমরা এটাকে আগে একটা কি করব, কপি করি, কয়বার, 7 বার না? আমাদের ডেটা কয়টা, 1 2 3 4 5 6টা, তাহলে 6টা, এখানে কি দেবো, 6টা দিব, তাই না? তাহলে 1 2 3 4 5 6। আচ্ছা 6টা তো লাগবে না, হ্যাঁ। আচ্ছা ওটাকে আমরা কি করছি, কপি করে নিছি। কপি করার পরে প্রথমটাতে দিছি স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেমটা কিন্তু টাইপ হবে টেক্সট, TEXT, ঠিক আছে। এরপরে আইডি মাইডি এগুলো হচ্ছে আপনাদের ব্যাপার, যদি চান তাহলে দিতে পারেন, ঠিক আছে। আর এই যে এই লাইনটা আমার প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে, লাইন প্রয়োজন নাই আপাতত, ওকে। আচ্ছা এইভাবে প্রত্যেকটা তো আর মিশানো পসিবল না। আচ্ছা যাই হোক, আমরা পরে দেখতেছি। স্টুডেন্ট নেমের পরে আমাকে কি নিতে হবে, রোল, ডিপার্টমেন্ট, ফোন, তাই না? তাহলে এখানে বলবো স্টুডেন্ট রোল, স্টুডেন্ট ডিপার্টমেন্ট। এখানে কিন্তু ফুল করে লিখবেন, কারণ এটা তো আপনার একটা ফর্ম, ফর্মে যদি ঠিক মতো না লেখেন তাহলে বুঝবে কিভাবে, ঠিক আছে। ফোন, ইমেইল আর অ্যাড্রেস, ফোন নাম্বার, এখানে কি দেবো, ইমেইল অ্যাড্রেস। আচ্ছা এরপরে ইমেইলের পরে কি আছে, অ্যাড্রেস, তাই তো, স্টুডেন্ট অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেস হয়ে গেল, আর লাস্টে এটা আমার প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। এখন এখানে সবগুলোতে ইমেইল দেওয়া আছে, এই ইমেইলের জায়গায় কি দেবো, টেক্সট দেবো, ওকে, অ্যাড্রেসটা। আর এখানে যেহেতু ইমেইল অ্যাড্রেস নেব, সো এখানে টাইপ ইমেইল, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এরপরে টেক্সটটাকে কপি করি, বাকিগুলোতে বসাই দিই। আচ্ছা এই যে আইডিগুলো, এগুলো তো প্রয়োজন নাই, সো এগুলো বাদ। তো এটা তো হয়ে গেল। এখন যদি আমরা একটু ফ্রন্ট এন্ডে যাই, তাহলে ডিজাইনটা দেখতে পারবো যে আসলে কি হয়েছে। তো দেখেন স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল, স্টুডেন্ট ডিপার্টমেন্ট, স্টুডেন্ট ফোন নাম্বার, স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, স্টুডেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। এরপরে সাবমিট বাটন আছে। তো দেখেন আমরা যদি এখানে কোনো ডেটা পাঠাই, দেখা যাচ্ছে আশা, ঠিক আছে, রোল নাম্বার 100 দিয়ে দিলাম, ঠিক আছে, ডিপার্টমেন্ট CSE, স্টুডেন্ট ফোন নাম্বার একটা দিলাম, স্টুডেন্ট অ্যাড্রেস একটা কিছু, ইমেল অ্যাড্রেস, তাই না? তাহলে ইমেল দিতে হবে @gmail,
ঠিক আছে, স্টুডেন্ট অ্যাড্রেস কী দেবো, একটা কিছু দিল। এখন যদি সাবমিট দেই, দেখেন কিছুই হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে সাবমিট দিলাম, কিন্তু এই ডেটাগুলো যে যাচ্ছে এটা বোঝার জন্য আমাকে কী করতে হবে, এখানে আগে বুঝতে হবে যে এখানে যাচ্ছে কিনা। তো এটা যদি যায় তাহলে আমরা কি করব, সেটা দেখার জন্য আমাদের মেথড ইউজ করতে হবে। তো আমাদের দুই রকমের মেথড আছে, ফর্মের ভিতরে মেথড ইউজ করতে হবে। ঠিক আছে, এই মেথডের নাম হচ্ছে, একটা হচ্ছে কি পোস্ট মেথড, আর একটা কি গেট মেথড। এই গেট মেথডে যদি আপনি পাঠান, তাহলে এর আগে যে ডেটাগুলো আমরা দিলাম, শোনা যায়? হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমরা এই ডিটেলসগুলো দিলাম। তো এখন যদি আমরা রান করি, কোনো কিছু পাচ্ছি? কিছু পেলাম না, তাই না? আচ্ছা, রান সার্ভার দিয়ে দেখি। আশাদ, রোল নাম্বার। তো ঠিকানা একটা টোকেন দিতে হয় না? হ্যাঁ হ্যাঁ, টোকেন, CSRF টোকেন ঠিকানা তো দিতে হয়। সিএসআরএফ টোকেন দিব যখন পোস্ট মেথড ইউজ করব। আচ্ছা, মেল অ্যাড্রেস। যাচ্ছে না? ও আচ্ছা, এখানে দেখেন আমরা যে ডেটাগুলো দিচ্ছি কিন্তু যাচ্ছে কিনা বোঝা যায় না, তাই তো? তো এটার জন্য আমাকে কী করতে হবে, এইখানে গিয়ে দুইটা মেথড ইউজ করতে হবে, একটা হলো গেট মেথড আর একটা হলো পোস্ট মেথড। তো গেট মেথডের মাধ্যমে যদি নিতে চান, তো সবার আগে কী করতে হবে, এই যে ডেটাগুলো দিচ্ছি, তা আমরা কি জানি কম্পিউটারের ভাষায় যে ডেটাগুলোকে কোথাও না কোথাও স্টোর করতে হয়, তাই না? তো সর্বপ্রথম আমরা কোথায় স্টোর করি, ভ্যারিয়েবলে। ভ্যারিয়েবল থেকে ডেটাগুলো কী হয়, ডাটাবেসে যায়। তাহলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হলে এইখানে একটা নতুন কি দিতে হবে, ইনপুটের মধ্যে একটা ভ্যারিয়েবল নেম দিতে হয়। তো সেই নেমটা দিতে হয় নেম নামে হচ্ছে ইয়ার উপর। ঠিক আছে, তাহলে দিতে হবে নেম। তো নেমের ভিতরে আপনাকে কী করতে হবে, ডাবল কোটেশনে একটা নাম দিতে হবে, ওই নামটাই হচ্ছে ওর ভ্যারিয়েবল, যেটা আপনি ব্যাকএন্ডে গিয়ে রিসিভ করবেন। ধরেন এই নেমের ভিতরে এটা কি স্টুডেন্ট নেম, তাই না? তাহলে SN, মানে স্টুডেন্ট নেমকে SN দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, সেম ওয়েতে এই নেমটাই আবার এখানে দিব। ঠিক আছে, এখানে কী করব, স্টুডেন্ট রোল, তাহলে SR দিলাম। ঠিক আছে, এরপরে এখানে দিব, মানে নেমটা সব ঠিক থাকবে, জাস্ট এই ডাবল কোটেশনের ভিতরে আপনি কি করবেন, চেঞ্জ করবেন। তাহলে SD, স্টুডেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, স্টুডেন্ট নাম্বার, তাই না? NU দিলাম, স্টুডেন্ট ফোন নাম্বার, PN দিয়ে ফোন নাম্বার। ঠিক আছে, তো এই নেমের ভিতরে কি হবে, এই ডাটাগুলো ওইটার ভিতরে চলে যাবে, ওটা আমরা দেখাচ্ছি কীভাবে যাচ্ছে। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস। এরপরে আমরা এখানে দেই স্টুডেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, আমরা কি করলাম, যে নেম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যেটার ভিতরে যেটা লিখবো ওইটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। ঠিক আছে, মানে স্টুডেন্ট অ্যাড্রেসের যে ভ্যালুটা, সে ভ্যালুটা এই এর ভিতরে আসবে, এর ভিতরে আসবে স্টুডেন্ট ইমেইলে। এভাবে নেম দিয়ে আমরা ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করলাম। করার পরে আমরা যদি এখন এটাকে রিলোড দিই, ঠিক আছে, রান সার্ভারটাকে আরেকবার রিলোড দিয়ে নেই, করা লাগে না, তারপর আমি করলাম আর কি। ঠিক আছে, তা আমি এখন আমার যে ডাটাগুলো দিব, ঠিক আছে, এগুলো দেখবেন আমাদের এই উপরে আসতেছে। ঠিক আছে, ASAD। ঠিক আছে, ধরেন 50, CSE, একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস, স্টুডেন্ট অ্যাড্রেস একটা দিয়ে দেন। এখন যদি সাবমিট দিই তাহলে দেখবেন উপরে কি আসবে, একটা
ভ্যালু আসতেছে। দেখেন এসএন এর ভিতরে আসাদ গেছে, এসআর এর ভিতরে 50 গেছে, সিডির ভিতরে সিএসসি গেছে, ঠিক আছে, এসপিএন এর মানে স্টুডেন্ট ফোন নাম্বারের ভিতরে এটা গেছে। তো এই ডেটাগুলো যে যাচ্ছে সেটা আমরা এখন বুঝতে পারতেছি যে এটা কোথায় যাচ্ছে, ব্যাকএন্ডে যাচ্ছে, ঠিক আছে। তো ব্যাকএন্ডে গেল, বাট আমাদের ডেটাবেজে কি আসছে সেটা এখন চেক করে দেখি। এই স্টুডেন্টের ভিতরে কি ডাটা আসছে, আসে নাই। তাহলে স্টুডেন্টের ভিতরে ডাটা আনার জন্য আমাদেরকে একটা ওয়ে ফলো করতে হয়। তা আমাদের এই ডাটাটা কোথায় গেল, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে যাচ্ছে। তার মানে এইটা রিসিভ করব কোথায়, যেই মানে আমাদের এই টেমপ্লেটটা যেখান থেকে কি হয়েছে, সার্ভ হয়েছে, রেন্ডার হয়েছে, সেই ফাংশনে এই ডাটাগুলো যাবে, ঠিক আছে। তাহলে আমরা ডাটাগুলো কোথায় পাবো, আমাদের ভিউজে পাবো, তাই না। ভিউজ থেকে গেছে না, এইখান থেকে গেছে। তাহলে এইখানে আমাকে কি করতে হবে, রিসিভ করতে হবে। তাহলে রিসিভ করার জন্য আমরা আগে চেক করে নেব যে এটা কোন মেথড থেকে আসতেছে, ঠিক আছে। তাহলে ইফ কোথায় থেকে আসবে বলেন তো, তাহলে আমাকে বলতে হবে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা যেখান থেকে আসতেছে ডট মেথড, ঠিক আছে, ইকুয়াল টু যদি গেট হয়, ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করব। কি কাজ করব, আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে ওই ডেটাগুলোকে নিব। ধরুন নেম নিলাম, ঠিক আছে, নেম না নিয়ে শুধু এন দিলাম, বা এস নেম, স্টুডেন্ট নেম, ঠিক আছে। এটা একটা ভ্যারিয়েবল যার ভিতরে আমরা কি করব, ডেটাগুলোকে রিসিভ করব। তো কেউ বলতে পারবেন যে ডেটাগুলোকে রিসিভ করতে হলে কীভাবে রিসিভ করব, শোয়েবুল সাহেব? আচ্ছা, তো আমরা কি করলাম, প্রথমে আগে চেক করতেছি যে রিকোয়েস্ট ডট মেথড ডট গেট, ঠিক মেথডটা কি হচ্ছে গেট মেথডে আসছে কিনা। তো এটা যদি ট্রু হয় তারপরে আমরা কি করব, একটা ভ্যারিয়েবলের ভিতরে একটা একটা করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব আর একটা একটা করে ডেটাগুলো রিসিভ করব। তো যেহেতু এটা গেট মেথড, তাহলে আমাকে কি করতে হবে, এই রিকোয়েস্টের মাধ্যমে আসছে, তাহলে রিকোয়েস্ট লিখলাম, তারপরে ডট দিব। এখন কোন মেথড, গেট, তাহলে গেট কথাটা লিখতে পারি, ঠিক আছে। এখন গেটের পরে থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি ডাবল কোটেশনের ভিতরে যদি ওই ভ্যারিয়েবলের নেম দেন যেটা আপনি ব্যাকএন্ডে দিছিলেন, ব্যাকএন্ডে এই যে এস নেম, ঠিক আছে, এস এন, তাহলে এইটা ওখানে দিতে হবে, ঠিক আছে, হয়ে গেল, ঠিক আছে। তো এটা অনেক সময় প্রবলেম করে, এই যে গেট মেথডটা এইভাবে যদি থার্ড ব্র্যাকেটে নেন তাহলে অনেক সময় মানে প্রথমবার কাজ করে, এর পরের বারগুলোতে ঝামেলা করে। তাহলে এইরকম যদি ঝামেলা করে তাহলে আপনার কাজ কি হবে, আচ্ছা এটা একভাবে দেখাই, এরপরে আরেকটা দেখাই। তাহলে এস কী দেবো, রোল, তাই না, স্টুডেন্ট রোল। তা আমরা যে কোনোভাবে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করতে পারি। তো এই যে ভ্যারিয়েবলগুলো যে আলাদা আলাদা, এই জন্য আলাদা আলাদা ভ্যারিয়েবল নেম দিতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে রিকোয়েস্ট ডট, এখন আমরা চাইলে আগের মতো করতে পারি, আবার আরেকটা ওয়ে বলে দেই, সেটা হলো গেট পাস ব্র্যাকেট, এটার ভিতরে তখন আপনি এটাকে রিসিভ করবেন, ঠিক আছে। কি দিব, এস রোল, তাই না, আর এস আর, তাই তো ছিল, এই যে এস আর রোলে এস আর পাঠাইছিলাম, তাহলে এখানে নিতে হবে এস আর, ঠিক আছে। এই যে ডেটাগুলো যে আসতেছে, ঠিক আছে, এই ডেটাগুলো যে পাইলাম এটা আমরা বুঝবো কিভাবে, তা আমরা এটাকে কি করতে পারি, প্রিন্ট করে দেখতে পারি। প্রিন্ট মানে এটা তো দুইটা মাত্র ডেটা রিসিভ করলাম, বাকিগুলো আমরা করতে পারি। প্রিন্ট কি করব, এই যে এস নেমকে প্রিন্ট করব। আচ্ছা এটাকে ইফের ভিতরেই দেই, না হলে একটা ইরর আসবে যদি প্রথমবার যখন পাঠাবো, ঠিক আছে, যে এটা নামে কেউ নাই, এস রোল, ঠিক আছে। তা আমরা ফ্রন্ট এন্ড থেকে এখন ডাটা পাঠাই, আবার মানে রিলোড দিলেও সেম ডাটাটাই যাবে, ঠিক আছে। তো সেম ডাটা আসলে এখানে প্রিন্ট হিসেবে আসবে, এই যে দেখেন আসাদ 50, ঠিক আছে। তার মানে কি আমরা আসাদ পাঠাইছিলাম, 50 পাঠাইছিলাম, আমরা যদি আবার রিলোড দেই, ঠিক আছে, এটাকে যদি এইভাবে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। দেখেন এখানে আসাদ 50, আবার যদি রিলোড দেই তাহলে এইটার নিচে আবার আসাদ 50 আসবে,
আসছে? তো এটা রিলোড হতে যতক্ষণ সময় লাগে, তাহলে আমরা আসাদ এবং 50 পেয়ে গেছি। তাহলে আসাদ কি আমার নেম, আর 50 কি, 50 কি, কেউ কথা বলেন না। 50 আমার রোল। তাহলে এরকম এস রোল নিলাম, এস ডিপার্টমেন্ট, ডিপি। তাহলে আমরা এটা কি করতে পারি, তাহলে দুই মেথডেই কাজ করতে পারেন, ঠিক আছে? বাট এটাতে করা বেটার, এটাতে করলে মাঝে মাঝে ঝামেলা হয়, ঠিক আছে? তো এই ডাটাগুলোকে আমরা রিসিভ করি। এবার এখানে কি দিব, আমার এস ডিপার্টমেন্টকে কি নিয়ে আমরা করছিলাম, এসডি, ঠিক আছে? তাহলে এখানে লিখবো এসডি। আচ্ছা, ডিপার্টমেন্টের পরে আমাদের কি আছে, স্টুডেন্ট ফোন নাম্বার। তাহলে আমরা স্টুডেন্ট ফোন দিলাম, ঠিক আছে? এনে স্টুডেন্ট ফোন নাম্বার দেওয়া হয়েছে। এখানে কি নাম দেওয়া আছে, এসপিএন। তাহলে এখানেও দিতে হবে এসপিএন, ঠিক আছে? তারপরে আমরা কি দিব, ফোন নাম্বারের পরে কি আছে, ইমেইল আছে। তাহলে স্টুডেন্ট ইমেইল, একটা ভেরিয়েবল দিলাম যেটার ভিতরে রিকোয়েস্ট ডট গেট, এটার ভিতরে কি আসবে, এসই, স্টুডেন্ট ইমেইল। এখানে যে নাম দেওয়া আছে সেটা, এই যে এটা, ঠিক আছে? তাহলে এটাও এখানে দিয়ে দিলাম। তাহলে এস ইমেইলের ভিতরে আমরা যে ফ্রন্ট-এন্ডে যে ডাটাটা দিয়েছিলাম সেটা এসই এর মাধ্যমে এটার ভিতরে অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা কি করব, এস অ্যাড্রেস, এটার ভিতরে রিকোয়েস্ট ডট গেট এখানে এস এ না কি দেওয়া আছে, হ্যাঁ এস এ। তাহলে আমরা এখন যদি ওটাকে রিলোড দেই, এখানে যদি আবার রিলোড দেই, তাহলে দেখবেন এখন ফুল ডাটাগুলো আসার কথা, কিন্তু আমরা তো এখনও প্রিন্ট করি নাই। তাহলে এখানে প্রিন্ট করলে দেখা যাবে। তাহলে এখানে লিখি প্রিন্ট, আমরা যেটা আর কি প্রিন্ট আগে থেকে করে অভ্যস্ত, এই এস নেম, ঠিক আছে, কমা এস রোল, এস ডিপার্টমেন্ট, এস ফোন নাম্বার, এস ইমেল, এস অ্যাড্রেস। তাহলে কি হলো, এই ডাটাগুলো যে ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে আসতেছে, এটার প্রমাণ হচ্ছে আমরা কনসোলে এগুলোর নামগুলো দেখতে পাবো, ঠিক আছে? তাহলে দেখি আমাদের হয় কিনা। তো এখন যদি এটাকে রিলোড দিই, মানে অলরেডি আমাদের ডাটা দেওয়া আছে, আমরা রিলোড দিলে বারবার ওই ডাটাগুলাই যাবে যতক্ষণ না আমরা নতুন ডাটা দিচ্ছি, ঠিক আছে? তো এইখানে কি আসতেছে, এই যে দেখেন আসাদ 50 সিএসি, এখানে দেখেন নাম্বার দিয়েছিলাম প্লাস দিয়ে 654544 এগুলো আসছে, ঠিক আছে? এরপরে দেখেন asad@gmail.com, এরপরে আমাদের অ্যাড্রেস দিয়েছিলাম একটা উল্টাপাল্টা, চলে আসছে। তার মানে এই ডাটাগুলো ফ্রন্ট এন্ড থেকে আমরা ব্যাক এন্ডে পাঠাইতে পারতেছি, তাই না? তাহলে এতটুকু তো ক্লিয়ার। এটা গেল কোন মেথডের মাধ্যমে, গেট মেথড। এখন দেখেন আপনি যখন কোনো একটা ডেটা দিতেছেন বা কোনো একটা পাসওয়ার্ড দিতেছেন, সেটা যদি এইভাবে দেখা যায় ডাটাগুলো, তাহলে কি হয়ে যাবে, ইনসিকিউরড হয়ে যাবে না? আপনার পাশে যে আছে সে দেখে ওটাকে কি করতে পারে, হ্যাক করতে পারে, অথবা পরে ওইটা দিয়ে লগ ইন করতে পারে। তাহলে আমরা এই গেট মেথড দিয়ে করলে কি হয়, সবগুলো ডেটা দেখা যায়। তা আমরা গেট মেথড না করে আমরা কি করতে পারি, পোস্ট মেথডে কাজগুলো করতে পারি, ঠিক আছে? কোন মেথড, পোস্ট। তাহলে গেটের জায়গায় কি দিব, পোস্ট, ঠিক আছে? আর পোস্ট মেথড দিলে এখানে একটা ইয়া দিতে হয়, কি দিতে হয় শৈবল সাহেব, সিএসআরএফ টোকেন, তাই না? তাহলে সিএসআরএফ টোকেন কেন দিতে হয়, কারণ এইটা যে এই ফর্মের মাধ্যমেই ডেটাটা গেছে সেটা এনশিওর করে। ধরেন এই ফর্মের মাধ্যমে আমরা ডেটা পাঠাইছিলাম, তাই না? তো এইখানে তো ডেটাগুলো দেখা যাচ্ছে। তাহলে এই ডেটাগুলো কেউ যদি কপি করে কি করে, আপনার ডেটাবেজে এইটাকে ম্যানিপুলেট করে যদি আবার পাঠায়, তাহলে আপনি টের পাবেন মাঝখানে ধরেন কেউ একজন আছে, মানে এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড, মানে এটা কি ক্লায়েন্ট সার্ভার, তাই না? আর ব্যাক এন্ডে যে আছে ওটা কি সার্ভার সাইড।
তাহলে সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড এই দুটার মাঝখানে যদি কেউ অ্যাটাক করে, মিডিল ওয়্যার অ্যাটাক মানে মাঝখানে কেউ একজন আপনার ডেটাটা আগে পাচ্ছে, তারপরে আপনি কি করতেছেন ওই ডেটাটা আপনি যদি ম্যানিপুলেট করেন, তারপরে যদি আবার আপনি সাবমিট করেন, তাহলে আপনি তো অন্তত বুঝলেন না যে আপনার ডেটা ম্যানিপুলেট হয়ে গেছে, কারণ আপনার ডেটা সাবমিটের পরে ওই ডেটাটাকে সে কী করতেছে, ম্যানিপুলেশন করতেছে, যার কারণে এই ডেটার সাথে কি করে, সে একটা কোডকে এনক্রিপ্ট করে পাঠায় যে এই যে ফর্মে সাবমিট করতেছি, সাবমিট করার পরে এই ফর্ম থেকে ডেটাগুলো ওইখানে গেছে। এটা বোঝার জন্য আমরা CSRF টোকেন ইউজ করি পোস্ট মেথড যখন ইউজ করি, ঠিক আছে। পোস্ট মেথড ইউজ করলে এই CSRF টোকেনটা ইউজ করি সিকিউরিটি পারপাস, ঠিক আছে। এবং এটা যদি না দেই তাহলে আমাদের একটা ইউরোর দিবে, ঠিক আছে। ওকে, তো এখন আমরা কি করব, এখন এখান থেকে তো আমরা পোস্ট মেথডে পাঠাইলাম না, হ্যাঁ ওখানে কি রিসিভ করছি পোস্ট মেথডে, ওখানে তো রিসিভ পোস্ট মেথডে করি নাই, ওখানে কি সে মেথডে করছি, গেট মেথডে, তাই না। তো এখন গেট মেথডে যদি করি, SN মাল্টি ভ্যালু ডিকশনারি কিওয়ার্ড, আমরা যে ইনসার্টটা করব, মানে আমরা যে ডাটাবেজে এই ডাটা যে নিয়ে আসবো এখানে, হ্যাঁ এখানে যে ডাটাগুলো ইনসার্ট করব সেটা 3টা ওয়ে আছে। তো 3টা ওয়ের মধ্যে আমরা অলরেডি একটা ওয়ে বানায় ফেলছি, এটা যদি আর একটু ইয়া করি, তো এটাকে আমি আরেকবার বানায় দেখাচ্ছি, ঠিক আছে, যে এটা আসলে কীভাবে করি। তো 3টা ওয়ে, তো প্রথমে যে কোনো একটা ভ্যারিয়েবল নেব, তা আমরা ধরেন স্টুডেন্টের ইস্টু একটা ভ্যারিয়েবল নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, যে ডাটাবেজে মানে যে টেবিলে ঢুকাবো সেই টেবিলটাকে আগে ইম্পোর্ট করে নিয়ে আসবো। তো এখানে দেখেন আমরা স্টুডেন্ট টেবিলটাকে ইম্পোর্ট করে নিয়ে আসছি মডেলস থেকে, ঠিক আছে। এই স্টুডেন্ট এটার ভিতরে এই ডাটাগুলোর ভিতরে মানে এই ফিল্ডগুলোর ভিতরে আমরা ডাটাগুলো দিব। তো যার কারণে আমরা ওই স্টুডেন্টকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এইটাকে এখানে লিখবো, ঠিক আছে। তারপরে ডট দিব। তো আমরা কি করব, এই স্টুডেন্টের যে প্রপার্টিগুলো আছে এগুলো দিয়ে কী করে বানাবো, অবজেক্টস বানাবো। তাহলে বলতে হবে অবজেক্টস ডট ক্রিয়েট, এইভাবে আমরা কি করতে পারি, ডাটাগুলোকে ক্রিয়েট করতে পারি, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। এখন আমরা কি করব, এই যে মডেলের ভিতরে নেমের ভিতরে আমরা কি ঢুকাইতে চাই সেটাকে আমরা এখানে দিতে হবে। তাই আমরা ভিউজে নেমের ভিতরে আমরা কি ঢুকাইতে চাই, এস নেম, কারণ এস নেমটা কি আমার ফ্রন্ট এন্ড থেকে ডাটা আসছে না, তাহলে ওটাকে এখানে অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। এরপরে কমা দিয়ে এরপরে যে আপনি চাইলে উল্টাপাল্টাভাবে দিতে পারেন, ধরেন আগে ইমেল পরে রোল এভাবেও দিতে পারেন, বাট যেটার ভিতরে যেটা সেটা দিতে হবে। যা রোলের ভিতরে আমরা কি করব, আমরা এস রোলকে ঢুকাই দেবো, ঠিক আছে। তো এটা সিরিয়ালি দিতে পারেন, আবার চাইলে উলটপালট করে দিতে পারেন, বাট এই নামগুলো কিন্তু ঠিক থাকা লাগবে। এই যে মডেল থেকেই কিন্তু এই নামগুলো নিতে হবে, ঠিক আছে, কারণ এই মডেলের ভিতরে ঢুকতেছে। তাহলে আমরা ডেপের ভিতরে কাকে ঢোকাবো, এই যে যেটা রিসিভ করছি সেইটা, ঠিক আছে, এস ডেপ। এরপরে আমরা মডেলসের ভিতরে ফোন আছে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা এখানে এইভাবে ফোন দিয়ে দিতে পারি, এটার ভিতরে আমরা এস ফোন দিয়ে দিই। তাহলে এগুলো অ্যাসাইন করে দিচ্ছি যে এগুলো হচ্ছে আমার স্টুডেন্ট ফিল্ড, এবং আমরা যে ডাটাগুলো নিয়ে আসছি ওই ফিল্ডে এই ডাটাগুলোকে ইনসার্ট করতেছি, ঠিক আছে। তাহলে ইমেল পরে আমার অ্যাড্রেস, অ্যাড্রেস। আপনার কথা মনে হয় রিপিট হচ্ছে, হ্যাঁ একটা মনে হয় সাউন্ড কমায় দিলে ভালো হবে। আচ্ছা গেল। তা আমরা কি করলাম, নেমের ভিতরে নেম দিলাম, রোলের ভিতরে রোল দিয়ে দিলাম, ডিপার্টমেন্টের ভিতরে এস ডিপার্টমেন্ট দিয়ে দিলাম, এভাবে করে আমার স্টুডেন্ট ফিল্ডের যে নামগুলো ছিল ওগুলোর ভিতরে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করলাম। হ্যাঁ, এখন যদি আমি নতুন কোনো ভ্যালু যদি আমরা ইনসার্ট করি, ঠিক আছে, আমরা যদি এখন হচ্ছে এটা রিলোড দেই, রান সার্ভার,
তাহলে আমরা এখানে আসি, আমরা যে কোনো একটা নাম দেই, ধরেন শৈবুল দিছি, এখন জুই দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে রোল দিলাম হচ্ছে 5, সিএসসি স্টুডেন্ট দিলাম, ফোন নাম্বার একটা দিয়ে দিলাম, অ্যাড্রেস jui@gmail.com, ঠিক আছে। এরপর আমরা একটা অ্যাড্রেস দিই, যে কোনো একটা। এখন যদি সাবমিট করি তাহলে দেখবেন আমার ডাটাটা এখানে চলে আসছে। আসছে কি? এখন রিলোড দিতে হবে, রিলোড দিলে বোঝা যাবে এই যে জুই 5 চলে আসছে। এখন আমরা যা যা ডাটা দিছি সব চলে আসছে। তাহলে এটা গেল একটা ওয়ে। আরও 2টা ওয়ে আছে যেভাবে আমরা ডাটাগুলোকে ইনসার্ট করতে পারি। তো কীভাবে এটাকেই কপি করি, মানে এটা একটা ওয়ে। আচ্ছা আমার একটা ফোন আছে, আচ্ছা আমরা এখন, আচ্ছা আজানটা শেষ হোক, নাহলে এই রেকর্ডের ভিতরে আজান আসবে নাকি হচ্ছে করাবো। না স্যার আদান হইতেছে এখানে। তো আমরা তাহলে এই এক মেথডে করলাম, আমরা চাইলে আরেক মেথডে করতে পারি। তাহলে আমরা এটাকে কি করব, ইয়া করে দিলাম। তো এটাকে কপি করি, কমেন্ট করে দিলাম। এখন আমরা এই যে ক্রিয়েট কথাটা না দিয়ে, অবজেক্ট ডট ক্রিয়েট এটা না দিয়ে আমরা কি করব, জাস্ট এভাবেই থাকবে, আমরা জাস্ট stু ডট সেভ এতটুকু অ্যাড করব। কারণ আমরা স্টুডেন্ট যে টেবিল আছে এই টেবিলের ভিতরে প্রত্যেকটা এলিমেন্টের ভিতরে আমরা কি করছি, ফিল্ডের ভিতরে ডাটাগুলো দিয়ে দিছি। বাট এই স্টুডেন্ট টেবিলের ভিতরে গেছে, বাট আমাদের যে ডাটাবেস সেই ডাটাবেসে কিন্তু এই ডাটাগুলো সেভ হয় না। তো যার কারণে আমরা বলবো যে ভ্যারিয়েবলের ভিতরে আমরা নিছি এই ভ্যারিয়েবলটা ডট সেভ, তাহলে আমাদের ডাটাগুলো কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন এটাকে করে দেখি যে আসলে হয় কিনা, ঠিক আছে। তো আমরা রাইসা রোল নাম্বার হচ্ছে 8, ঠিক আছে। সিএসসি ডিপার্টমেন্ট, ফোন নাম্বার দিয়ে দিলাম, মেল অ্যাড্রেস r@gmail.com, ঠিক আছে। তো আমরা এখন যদি স্টুডেন্ট পোর্টালে ঢুকি, রাইসা 8 চলে আসছে, ঠিক আছে। তা আমরা এখন এগুলো কি বললাম, এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টের stু এই ভ্যারিয়েবলের ভিতরে স্টুডেন্টকে পুরোটা নিয়ে এভাবে করলাম। আরেকটা ওয়ে আছে, সেটা আমরা ডাটাবেস মানে ইয়াতে করছিলাম, আমরা এটাকেও ইয়া করে দিলাম। এই লাইনটা আমাদের লাগবে, সো এটা থাক, ঠিক আছে। তা আমরা এখন কি করব, এটা বাদ দিয়ে দিই, পরে আমরা অ্যাড করব। এই যে এই স্টুর ভিতরে আমরা ধরেন কি করব, স্টুডেন্ট টেবিলটাকে রাখতেছি, স্টুডেন্ট টেবিলটাকে রাখ। তো আপনাদের মনে আছে কিনা, আমরা যে stু এটা কি হলো, স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি হলো না। তো এখন আমরা কি করব, stু ডট এই যে নেম, এই নেমটাকে এখানে বসায় দেব। তাহলে কি হলো, stু এর ভিতরে নেম যেটা আসবে সেটাকে আমরা কার নাম দেবো, এই যে এস নেমটাকে ঢুকাই দেবো, ঠিক আছে। তাহলে অবজেক্টের যে অ্যাট্রিবিউট এগুলোকে আমরা একটা একটা করে ঢুকাই দিচ্ছি, ঠিক আছে। তো এটাকে কপি করি, বেশ কয়েকটা দিয়ে আমরা বসায় দিই যে রোল, তাহলে এখানে নেমের পরে stু রোল, এরপর ডিপার্টমেন্ট। মনে পড়তেছে আমরা এইভাবে কাজ করছিলাম ইয়াতে, ওই কি বলে এটা, পাইথনের ওপিতে। ওটি কোনটা স্যার? ওপি ওই যে আমরা ক্লাস অবজেক্ট এগুলো বানানো শিখলাম, ও হ্যাঁ স্যার। ওইখানে এইভাবে আমরা হচ্ছে কি করতাম, একটা অবজেক্টকে ধরতাম, ধরে ওটার যে অ্যাট্রিবিউটগুলো আছে ওগুলোকে এইভাবে বসায় দিতাম না। এখন আমরা এস রোলটাকে কার ভিতরে দেব,
এস এই রোলের ভিতরে দিব, তারপরে এস ডিপার্টমেন্টকে কার ভিতরে দিব, এই ডিপার্টমেন্টের ভিতরে দিব, এরপরে ফোন নাম্বারটাকে আমরা কী করব, ফোনের ভিতরে দেব, ঠিক আছে, ইমেলটাকে ইমেলের ভিতরে দেব। স্যার এই যখন যেমন এখন এই যে অ্যাড্রেসটা এনে যখন স্ক্রিনের মধ্যে দিবেন, এর আগে অ্যাড্রেসটা হালকা কালার থাকে, পরে আবার কালার গাঢ়। আচ্ছা, যখন আমরা এই যে এখান থেকে নিয়ে এসে কপি করে ইউজ করতেছি, এর মানে হচ্ছে এটা অলরেডি একবার ইউজ হয়েছে, ঠিক আছে। আর যখন আমরা ইউজ করি না তখন মানে কি এটা একবার ইউজ হয় না, এই কালার দেখে আপনি বুঝতে পারতেছেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওই যে কালারের একটা এক্সটেনশন দেওয়া আছে, যার কারণে এটা বোঝা যাচ্ছে। তো এখানে আমরা কি করব, লাস্টে সেভ করে দেব, ঠিক আছে। তো ব্যাপারটা এরকমই যে আমরা উপরে যে দুটো করছি সেমভাবে এটাতেও অবজেক্ট বানানোর ভিতরে এটা করছি দ্য স্টুডেন্ট ডট সেভ। আর এর এখন কি করলাম, স্টুডেন্টের একটা অবজেক্ট বানালাম ইস্টু। এই ইস্টু কী করবে, ইস্টু নেম, ইস্টু রোল, ইস্টু ডিপার্টমেন্ট, এভাবে করে প্রত্যেকটা আলাদা আলাদাকে অ্যাক্সেস করবে আর একটা একটা করে ভ্যালু ঢুকাবে, দিয়ে সেভ করবে। সেম ব্যাপার, ঠিক আছে। আমরা যদি এখন ফ্রন্ট এন্ডে যাই, তারপরে সেমভাবে কাজ করবে। আমরা ধরেন এখন কাকে দেব, হাসনাতকে দিলাম, ঠিক আছে। হাসনাত, হাসনাতের 7 দিলাম, সিএসসি দিলাম, ফোন নাম্বার একটা দিলাম, মেল অ্যাড্রেস হচ্ছে hasnat@gmail.com, ঠিক আছে। তারপর একটা অ্যাড্রেস দিয়ে দিই। এখন যদি সাবমিট করি তাহলেও সেম কাজটাই করবে। দেখেন এখানে হাসনাত চলে আসছে, বুঝতে পারছি। তাহলে আমরা চাইলে 3 ভাবে আমাদের অবজেক্টকে ক্রিয়েট করতে পারি। ক্লিয়ার? তো এই পর্যন্তই থাকলো, প্রায় 1 ঘন্টার একটা ভিডিও। এখন